আওয়ার বাংকান ফ্যামিলির এপিসোড 22। তো বলছিলাম 2 ঘন্টার মধ্যে ভিডিও আসবে, বাট 2 ঘন্টার মধ্যে ভিডিও আসলো না, এই জন্য উই আর সো সরি। তো চলো আমরা দেখি আমাদের আজকে এপিসোডে কি হচ্ছে। তো আজকে এপিসোডে আমাদের আরএম এবং সবিন একসাথে চায়ের দোকানে। দুলা ভাই, ও না সরি, দুলা ভাই বিয়াই, আপনার সাথে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আছে আমার, খুবই গুরুত্বপূর্ণ। চা খেয়ে খেয়ে আপনাকে বলতে হবে আমার, না হলে আসবে না ভিতর থেকে। তো খাও না, চা খাও, খেয়ে দে বলো। এমার্জেন্সি আমাকে চায়ের দোকানে নিয়ে আসলা, চা খাইতেছি, বিল তো দিবা না জানি, আমারই দেওয়া লাগবে। ওটা কোনো ব্যাপার না, 20 টাকা 20 টাকা 40 টাকা। তো কি বলবা সেটা বলো আগে আমাকে বলেন। আমার মেয়েকে যে আপনার ছেলের সাথে বিয়ে দিব, যৌতুক হিসেবে কি কি দিব? আপনার ছেলে তো আগে থেকে আমার প্রপার্টির দিকে চোখ ছিল, আমার নতুন প্রজেক্টটা ওটা দিয়ে দিব। আর এছাড়া আর কি কি লাগবে, কতটুকু স্বর্ণ গয়না, বাড়ি ঘর, ফার্নিচার, কি কি লাগবে আমাকে বলেন। আপনার শালি বলছে বলতে আপনাকে, বুঝছেন? ওই সমস্যা কি? হ্যাঁ, আমাদের কি কোনো কিছুর অভাব আছে নাকি? আর থাকলেও তো যৌতুক নিতাম না, আপনার এত সুন্দর মেয়ে দিতেছেন, এটাই তো যথেষ্ট। এটা একটা খুব সুন্দর কথা বলছেন, এত সুন্দর মেয়ে। আসলে বাপটা যখন সবিন, মেয়েটা তো তখন তেই হবেই, তাই না? কিন্তু তারপরেও আপনার শালির কাছে যদি কোনো ইনফরমেশন ছাড়া যায়, তাহলে আমাকে বেগুনের মতো করে ভাজবে, ভেজে ভাত দিয়ে খেয়ে ফেলবে। দুলাভাই বলেন কি কি নেবেন? এটা কোনো কথা? পুরুষ মানুষ হয়ে বউয়ের হাতে মার খাবা, বউ বেগুনের মতো ভাজবে, এটা কোনো কথা? বউ বেগুনের মতো ভাজার আগে নিজে বউকে বেগুনের মতো পোড়ায়া ভর্তা বানায় খেয়ে ফেলা উচিত, বুঝছেন সবিন? ওরে বাবা দুলাভাই, কার মুখে কি শুনতেছি! আমাকে তো তাও বেগুনের মতো ভাজবে, আপনাকে তো চটকাবে চটকাবে। আর জিনাপু কি কি করে সেটা আমার থেকে ভালো তো আর কেউ জানে না। তো ওইসব কথা বাদ দেন, বলেন কি কি নেবেন, কয়টা বাড়ি, কতটুকু গাড়ি, এটা সব কিছু আমার তো আগে থেকে প্রস্তুতি নিতে হবে, তাই না? বিয়ে তো এই পরীক্ষার পরেই শুরু হয়ে যাবে, তাই বলেন একটু আমাকে। আরে না, কিছু লাগবে না হুদাই। আমার কি কোনো কিছুর অভাব আছে নাকি? হ্যাঁ, আমার বাপ দাদার সম্পত্তি তো এখনো পাই নেই, যেগুলো আছে ওগুলো আমার নিজের, ওগুলো পাইলে তো আরো অনেক হবে। বাদ দেন, এগুলো লাগবে না। আপনি একবার আপনি বলতেছেন, একবার তুমি বলতেছেন, বুঝতেছি। আসলে শালির শালির শালা শালির স্বামীকে এভাবে বিয়াই বানানোটা অনেক বেশি কষ্টের, আমি জানি। বলে ভাই আজকে চায়ের বিলটা আমি দিই, বুঝছেন? বাবা, সবিন কিনা দেবে চায়ের বিল, যে কিনা জীবনে একটা টোস্ট বিস্কুটেরও বিল দেয় না। কি ব্যাপার, বিয়াই বিয়াই ভাইব চলে আসছে মনে হয়। আচ্ছা সবিন, শোনো, আমার শালিকা যদি এই যৌতুক নিয়ে কিছু বলে আমাকে ফোনে ধরাই দিবা, যা বোঝানোর আমি বুঝাবো, ঠিক আছে? সমস্যা নেই। ঠিক আছে, অনেক খুশি হলাম, কিন্তু আমার তো একমাত্র মেয়ে, আপনি না চাইলেও আমি দিব, আর আপনি না নিলেও আমি দিব, এটাও তো বোঝা লাগবে। আমার একটা মাত্র মেয়ে, কষ্ট লাগে, বিয়ে হয়ে কত দূরে চলে যাবে, 30 টাকা রিক্সা ভাড়া। তো এইদিকে তো এইরকম কথা হচ্ছিল, এবার অন্যদিকে একটু সকাল সকালে এখন বলতে গেলে তোমাদের জাঙ্কুক আমাদের থেকে ফোন করছে, দেখা যাক। বউ, কি করছ রে? কালকে রাতে আই লাভ ইউ লিখলাম, অ্যানসার না দিয়ে মুভি দেখতেছি, কিছু করতেছি না, জাস্ট মুভি। আচ্ছা কি হইছে? কি মুভি দেখতেছো? আর মুড এরকম লাগতেছে কেন? কি হইছে বল? কিছু হয়নি, ভালো লাগতেছে না, পরে কথা বলবো, ফোন রাখো, মুভিটা কমপ্লিট করি, তারপরে আমি ফোন দেবো তোমাকে। কি হলো, ফোন রাখতেছো না কিসের জন্য? আমি কিন্তু কেটে দিব এখন ফোন। ওয়েট, কি হয়েছে? কি হয়েছে বাবু, বল না কি হয়েছে? কোনো সমস্যা, কোনো প্রবলেম? হ্যাঁ, প্রবলেম আছে, অনেক প্রবলেম। মানুষ প্রেম করে, পালায় গিয়ে যায়, পালায় দেখা করে, পালায় গিয়ে বিয়ে করে। আর আমাদের কি হলো? কি হলো আমাদের? আমরাও তো পালাই গেছিলাম, প্রথম দিনই ধরা খাইছি। তারপরে হচ্ছে মায়ের মার কি আমি খাই না? এই যে আমার শরীরে এই যে দাগগুলা, এই যে স্পটগুলা, এগুলো কিসের জন্য? তোমার ভালোবাসাই তো আমি এগুলা পাইছি, তাই না বলো? সেটা ঠিক আছে, কিন্তু আমি চাইছিলাম আমরা 1-2 বছর প্রেম করব, আমাদের প্রেম কাহিনী বাচ্চা কাচ্চাদের শোনাবো। ও, তারপর পালাই যাবা, ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, দূরে গিয়ে সংসার পাতবো, তারপর গার্ডিয়ানরা জানবে, আমাদের ধরে নিয়ে আসবে, আলাদা করার চেষ্টা করবে। এত কিছু না, মানে প্রেম করে অনেক বছর, 2-3 বছর, তারপর বিয়ে করতে চাইছি। ওকে আমার কলিজা, তাহলে রেডি হয়ে থাকো। জাঙ্কুক জাস্ট 5 মিনিটের মধ্যে চলে আসবে। আমি তো তোমার মতো তো মেকআপ টেকআপ করবো না, জাস্ট শার্টটা পরে চলে আসবো, ওকে? ওয়েট কর, আসতেছি। তো আমাদের জাঙ্কুক যে কথা শেখাচ্ছে, শার্ট প্যান্ট ওগুলো তো পরাই ছিল, আর একটু রেডি বেডি হয়ে, একটু জানোই তো হি ইজ ভেরি হ্যান্ডসাম, চলে আসলো ইয়ঞ্জুনদের বাসায়, দেখা যাক। শাশুড়ি আম্মু, খালামণি, ছোট আম্মু। কি ব্যাপার, তুই 2 ঘন্টা না যাইতে আবার ফিরে আইছস?
আর আরে ছোট আম্মু শোনো না, আমি কি থাকার জন্য আসছি, খাওয়ার জন্য আসছি? মানে আমাকে তোমার এত চেষ্টা মনে হয় তাই না? আমি তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি, গিফট। কি গিফট? আরে দেখো তো কি আনছিস তুই আমার জন্য, স্বর্ণের মালাটা। এইসব আনলেও কিন্তু আজকে আমি তোকে থাকতে দিব না, ঠিক আছে? বুঝিস, তুই যদি আমার জন্য হীরার মালা নিয়ে আসিস তাও থাকতে দিব না। আমার ছোট আম্মু নিজেই একটা ডায়মন্ড, ডায়মন্ডকে আবার হিরে টিরে দেওয়ার কোনো মানে হয়? তোমার জন্য পান সুপারি নিয়ে আসছে উইথ মণিপুরি জর্দা। বাপ রে বাপ, কোন দিকে আজকে সূর্য উঠছে রে জাঙ্কু? পান সুপারি আনছিস ভেবে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু কি কারণে আনছিস? কারণ কি? কিছু কি চাস আমার থেকে? আরে না কিছু না, থাকো আম্মু, চলে যাই আমি, আমার কাজ আছে, অনেক অনেক ইম্পর্টেন্ট কাজ। আর তোমার মেয়েরে বইলো প্রতিদিন এত দেখা করতে পারবো না, অন্যদিন দেখা করবো তোমার মেয়ের সাথে, বুঝছো? গেলাম আমি। তো আমাদের জাঙ্কু তেদের বাসায় এসে তের সাথে দেখা না করেই চলে গেল, আর এই জিনিসটা আমাদের ইয়ঞ্জুনের মনে অনেক বেশি খটকা লাগলো। তো ইয়ঞ্জুন পান চেষ্টা ছিল আর বলতেছিল কি একটা অবস্থা, জাঙ্কুক আমার পাশে আসলো আর তের সাথে দেখা করলো না। আমার তো মনের ভিতরে খটকা লাগতেছে, আমার মনে হচ্ছে ডাল মে কুছ তো কালা হ্যায়, আর যদি কিছু কালা নাও থাকে সাদা আছে, আমার বের করতেই হবে। আমি তের রুমে যাই, গিয়ে দেখি তের রুমে কোনো তেকে জিজ্ঞাসা করি কেন। এবার আমাদের ইয়ঞ্জন দৌড় দিয়ে মেয়ের রুমে আসলো পান চাবাইতে চাবাইতে, আর ইভেন বলেও রাখে সিঁড়িতে একটা স্লিপও কাটছিল, তাও নিজেকে সামলে কাপড় টাপড় গুজে দৌড় দিয়ে চলে আসলো। আসার পর তার চোখ গেল জানালার দিকে, জানালা দিয়ে আমাদের ইয়ঞ্জনের সব থেকে পছন্দের যে কাপড়টা সেটা পেঁচিয়ে নায়িকাদের মতো অলরেডিতে নেমে গেছে। আর বিছানার উপরে একটা চিঠি ছিল, চিঠির মধ্যে জাঙ্কুক কিছু একটা লিখছিল। তো দেখা যাক জাঙ্কুক সেখানে কি লিখছিল, সেটা পরে জানবো আমরা। তো আমাদের ইয়ঞ্জুন জিনকে ফোন করে সাথে সাথে, তোর ছেলে কি করছে আপু জানিস? কি করছে? কি করছে তুই বিশ্বাস করবি না। আমার ছেলে তো কত কি করে রে বইনা, এখন কি করছে সেটা বল আমাকে। তুই যখন আমাকে ফোন দিস না আমার হাতটা খুচুত করে ওঠে, না জানি আবার কি করলো। কি করছে বইনা? শান্ত হ, শান্ত হয়ে আমার একটু বল, করছে এটা কি পাঠায়? তোর ছেলে আমার বাসায় আসছিল একটু আগে, আমার মেয়ের সাথে দেখা না করে চলে গেছে। আমি তো ভাবছি কি না কি ঝগড়াঝাটি লাগলো, আলহামদুলিল্লাহ পরে দেখি তে রুমে আইসা তে আমার জানালা দিয়ে, ওর রুমে জানালা দিয়ে আমার দামি শাড়িটা দিয়া পালাই গেছে তোর পোলার সাথে। আমার ছেলের সাথে তোর মেয়ে পালাই গেছে? পালাবে কেন? আমরা তো তোদের বিয়ে দিব, এনগেজমেন্ট দিছি, এত কিছু পরে আবার পালাই বিয়ে করা লাগবে কেন? তুই আবার জাঙ্কুককে বলছিস নাকি যে তোকে অন্য জায়গায় বিয়ে দিবি? নাহলে তো আমার ছেলে এমন করার কথা না। না না না, ওদের চুলকানি বেশি জানোস। লেটার একটা থুইয়া গেছে বিছানার উপরে, সেই লেটারের মধ্যে লিখছে যে শাশুড়ি আম্মা আমি আপনার বাসায় আসবো, আপনার মেয়ের সাথে দেখা করবো না, এটা হতেই পারে না। আপনার মেয়েকে একটু পালাইয়া নিয়ে গেলাম ঘুরতে, কিছু মনে করেন না, এটা কোনো কথা? ওদের বিয়ের সাথে সবকিছু ঠিক করলাম, এই 2 মাস পর বিয়ে হবে, পরীক্ষার পর, তারপরেও যদি এরকম করে তোর পোলা কি চাই বলতো, কি চাই? আমার পোলা কি চাই এটা যদি আমি জানতাম রে তাহলে তো কামই হইতো। হারামজাদা হারামজাদা মান সম্মান কিছু রাখবে না, আমার তো ভয় লাগে বিয়ের আগে নাতিপুতি হয়ে যায় নাকি। আচ্ছা শোন, আজকে আসুক, আজকে আমার ছেঁড়া স্যান্ডেল দিয়ে ওর গালে আমি থাপড়াবো। আর কিসের এত হিট আমি বুঝি না। নাতি নাতকুর মানে আমার মেয়েটা এখনো দুধের বাচ্চা, এগুলি কি পড়িস তুই? আমার মেয়ের বিয়ে দিতেছে মানে এই না যে তুই আশা করবি তোর নাতি নাতনি হবে, ঠিক আছে? আমার মেয়ের কানে আমি খুব বুদ্ধি দিব যাতে 10-15 বছর পরে গিয়ে বাচ্চা নেই, বুঝছস? আবার তুই তুই কেমন এই কথাটা বললি রে চিনাপা? কিছু মনে করিস না বই না, আমি তো কিছু বলি নাই, আমার কিছু যায় আসে না তোর মেয়ে কবে বাচ্চা নিবে না নিবে। কিন্তু ভুলে যাস না তোর মেয়ের যে স্বামীটা না, ওটা আমার মাইজ্জা ছেলে, মাইজ্জা খাই কলজা ভাইজ্জা। জাঙ্কুকের কোনো ভরসা নাই, আমার যে হোক হইলে আমি গ্যারান্টি দিতে পারতাম। আচ্ছা যাই হোক, আমি দেখতেছি, দাঁড়ান বিষয়টা দেখে ফোন দিতেছি। তাড়াতাড়ি চা করার তাড়াতাড়ি কর, ভয় বুকটা কাঁপতেছে, মানুষের দিচ্ছে ধরা খেলে কি একটা অবস্থা হবে বলতো। তো এরকম কথা বলতে বলতে জিনের সাথে ফোন কেটে ইয়ঞ্জন তো একেবারে খুব টেনশন, এমন অবস্থায় ইয়ঞ্জনকে ফোন দিছে লিসা। দেখি লিসা ফোন দিয়ে কি বলে। কি রে মা, ফোন টোন দাস না একদম, আমি বুঝি না। তুই ফেসবুক থেকে ব্লক মারছস, হোয়াটসঅ্যাপে ব্লক মারছস, ইমোর নাম্বার থেকে ব্লক মারছস, কোথাও তো খবর টবর, কি ব্যাপার, কি হইছে? কি হয়েছে সেটা তোমার বড় মেয়েকে ফোন দিয়ে জিজ্ঞাসা করো, সবসময় তো নিজের বড় মেয়েকেই ফোন দাও, এখন আবার আমাকে ফোন দিয়ে সব জিজ্ঞাসা করো, কি সমস্যা কি? আমাকে কেন জিজ্ঞাসা করতেছো? যা হয়েছে না সেটা শুনলে তুমি পটল কাটবা, আর আমি চাই না যে আমি বলে তোমাকে পটল কাটাই, বুঝছো? যাও তুমি তোমার বড় মেয়েকে ফোন দিয়ে জিজ্ঞাসা করো কি হয়েছে। ফোন রাখলাম। তো আমাদের ইয়ঞ্জন রেগে মেগে ফোন কেটে দিল। ইয়ঞ্জন ফোন কাটার সাথে সাথে আমাদের
লিসা ফোন দিল জিনকে, ভুলবশত ব্ল্যাক লিস্টটা খুলে গেছিল এই জন্য। কি রে মা, ফোন টোন দাস না, ভুলে গেছিস নাকি? ফেসবুক থেকে ব্লক মারছিস, হোয়াটসঅ্যাপে ব্লক মারছিস, ইমোতেও ব্লক। গর্ভধারিণী মাকে কি ভোলা যায়? সংসারের বেড়া করলে তোমাকে ফোন দেওয়া হয় নাই মা। কেন ফোন দিছো বলো, কি কারণে? কেন ফোন দিছি মানে? কি কারণে ফোন দিছি মানে? আমি তোদের মা, আমি তোদের ফোন দিব না তো তোদের কে ফোন দিবে রে? কে ফোন দিবে? তোর শাশুড়ি প্রিয়াঙ্কা চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়া নির্জনা চেরা ফোন দিবে। হইছে কি বলতো, কি ঝামেলা হইছে? আমারে তো তোরা কিছু বলিস না। কিছু হয় নাই মা, কিচ্ছু হয় নাই, ঠিক আছে আমি। তোমার শরীরটা কেমন, বাবার শরীরটা কেমন? আর ব্লক মারছি কিছু মনে করো না, খুলে দিব সময় হোক। আর এটা নতুন নতুন নাম্বার থেকে ফোন দিতেছো কেন? তো ফোন দিব না আমি, আমি জানতে চাই না কি কি হইছে। কিছু তো একটা হইছে, ঠিক আছে? আমি আমার মেয়েদের জামাইরা কিছু বলছে, বুন্দাগুলা কিছু বলছে, বুন্দাগুলার কোনদা করে দিব। বল কিছু, আমি পুলিশ নিয়ে আসতেছি বাসায়। বল আমাকে, বল কি কি হইছে বল সেটা। চুপ করে আছিস কেন? আম্মু, আমরা দুই বোন তোমার মেয়ে, তাই না? তো আমাদের স্বামী আমাদের কিছু করবে এটা তো সম্ভবই না। ফোন কাটো, পরে কথা বলবো। কিসের ফোন কাটাকাটি? কোনো ফোন কাটাকাটি না, সত্যি কথা বলবি, নাহলে আমি ফোন কাটবো না। আম্মু, বলেই দেই, জাঙ্কুক কি করছে জানো? তলে তলে ইয়ঞ্জনের একমাত্র ডিমের সাথে প্রেম করছে। তো যে সেই প্রেম না, বিশাল বড় প্রেম। মেলায় গেছে, ধরা খাইছে, ওটা আবার অস্বীকারও করছে। পরে একদিন তোমার মেয়ে ওর মেয়েকে শাসন করতেছিল, আমার পাঠাটা কিভাবে জানি শুনছে। শুনে ওদের বাসায় গেছে, গিয়ে অনেক সিন ক্রিয়েট করছে, বলছে বিয়ে না করে নাকি আসবে না। আমরা সবাই মিলে গেছি, আবার ফোনও কিনে দিছিল। সবাই মিলে গেছি মা, যে হোক কি মারটা যে মারছে, তুমি কি বলবা? আমিও মারছি, হারেমও মারছে, কোনো কাজে লাগে নাই। এঙ্গেজমেন্ট করাই দিছি পরশু দিন, আম্মু গো দাওয়াত দেই নেই ভয়ে। তুই আমাকে দাওয়াত দিস? আমার ভাগের রোজটা কে খাইছে? আচ্ছা সেটা পরে, আমি আসতেছি তোর বাপকে নিয়ে। এত বড় ঝামেলা কিভাবে লাগলো? আমি আমি এটা তো সলিউশন তো করতে পারবো না, আমি বিয়ে তো ভাঙতে পারবো না, কিন্তু তোরা যে আমার কাছ থেকে লুকাইছস প্রত্যেকটাকে স্যাক দিব এসব দ্বারা। আমি আসতেছি তোদের আব্বাকে নিয়ে, আসতেছি। এবার অন্যদিকে আমাদের ইয়নমিনরা কি করতেছে দেখি। ইয়নমিনদেরও অনেক বড় একটা ঝাটকা যাবে, ভবিষ্যতে দেখা যাবে। বাট চলো এখন দেখি কি করতেছে জিমিন। সুগারকে ফোন দিয়ে, তোর সাথে আমার ব্রেকআপ। ব্রেকআপ? ব্রেকআপ মানে? কিসের ব্রেকআপ? কি ব্রেকআপ মানে বুঝলাম না, হুটহাট ফোন দিয়ে বলতেছো ব্রেকআপ। কি হয়েছে আমার জান, আমার সোনা, কি হয়েছে বলো? কি হয়েছে মানে? স্বপ্নে কি দেখছি জানিস তুই? জানবি কিভাবে? খবর তো নিস না। স্বপ্নে দেখছি তোকে বিয়ে করে শ্বশুর বাড়ি গেছি। সেলিনা মামি আমাকে দিয়ে রান্না করেছে, কত কি রান্না করেছে, থাইল্যান্ড চাইনিজ সব কিছু। রান্না করার পর আমার রান্নাটা মজা হয়নি, আমি লবণ দেই নাই। এই জন্য স্যাক দিছে, ছ্যাঁকা দিছে গরম পানির। গরম পানি মানে খুন্তি, গরম পানি এগুলো ছ্যাঁকা দিছে? কোথায় শোনা? বাম, বামের মধ্যে ছ্যাঁকা দিছে খুন্তি দিয়ে, ঠাস ঠাস করে। আমার তো এগুলো পছন্দ না। আহারে সোনা, স্বপ্ন তো স্বপ্নে। আচ্ছা শোনো, চ্যাংটা দিছে, ব্যথা ট্যাথা পাইছো? বেশি জ্বালা পোড়া করতেছে, মলম লাগাই দিব? আমি ব্যথা পাবো কেন? চ্যাংটা তো তোর বামে দিছে। মানে সিরিয়াসলি জিমিন, তুমি আমাকে নিয়ে এগুলা স্বপ্ন দেখো? মানে রিয়েল লাইফেও যা তুমি স্বপ্ন দেখো যে আমি ব্যথা পাইতেছি, তাই না? মানে কি একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে, ওগুলো বাদ দাও, আসল কথায় আসি। আমি শুনছি মানুষ নাকি প্রেম করলে ঘুরতে যায়, বেড়াইতে যায়, এটা ওটা এটা ইটিস পিটিস মিটিস করে। আমি ঘরের ভিতর বন্দি থাকি, তুই টোটোর কোম্পানির মতো ঘুরিস সারা বেলা। এটা কি কোনো প্রেম হইল নাকি রে? এইসব প্রেম এভাবে কি প্রেম হয় কোনোদিন? ঘরের মধ্যে এক কোণে আমি বসে থাকি, আর তুই বন্ধুদের সাথে ঘুরে ঘুরে বেড়াস। এরকম প্রেম, এরকম বয়ফ্রেন্ডের আমার দরকার নেই। এর থেকে ভালো ব্রেকআপ করে ফেলি। তোর সাথে আমার ব্রেকআপ। না না না, সুগার সাথে জিমিনের ব্রেকআপ হইতে পারে না। আচ্ছা ঠিক আছে, এই কথা তো। ওকে, এখন থেকে এই রকমই রিলেশন হবে আমাদের। হ্যাপি? কিছু বললাম না তোর, হ্যাপি হ্যাপি রাখছি। ফোন কাটতে, তোর গলাটা শুনলেও আমার রাগ উঠতেছে। হাসছে বয়ফ্রেন্ড হইতে। কাট ফোন কাট। তো আমাদের জিমিন ইচ্ছা করে ফোন কেটে দিল, কিন্তু ফোন কাটার পরে সুগা কল ব্যাক করলো না জিমিনকে। তো জিমিনের মাথা গরম হয়ে গেল। এবার জিমিন আবার সুগাকে ফোন দিল। তুই আমাকে কল ব্যাক করলি না? কেমন কেমন গার্লফ্রেন্ড রে তুই? কেমন? কি ফ্রেন্ড? একজন জন জন কি ফ্রেন্ড বলছো তুমি?
বলছি কেমন বয়ফ্রেন্ড তুমি? আমি ফোনটা কেটে দিলাম, একটু ফোন করে জিজ্ঞাসাও করলাম আমি কেন ফোনটা কেটেছি। আমি রাগ করছি, আমার ভাইয়ের থেকে শেখ। গার্লফ্রেন্ড যখন রাগ করে গার্লফ্রেন্ডের রাগ ভাঙাইতে হয়, এগুলো তুই পারবি কি শিখে? তুই তো বিলাই ক্যাট ফুড খেয়ে বাঁচিস। আরে বাপে, আরে শোনো আমার কথা। আমি জাঙ্কুক আর আমার কিছু কমন ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছি। এখন তোমার সাথে বেশি কথা বললে ওরা তো তোমার ভয়েস চেনে, জাঙ্কুককেও চেনে ভালো করে। তো ব্যাপারটা জানাজানি হয়ে গেলে না, প্রেম করার শখ তোমার ভাই মিটাই দিবে। সময় সুযোগ আসুক, সব হবে। শোনা, আমার রাগ করে না, সব হবে। কি করবি আর তুই? ভবিষ্যতে আমি তাই দেখবো। মানুষ কত কিছু পাঠায় বয়ফ্রেন্ডরা, কাইলি কসমেটিকের জিনিস পাঠায়, কাইলি কসমেটিকের জিনিস পাঠায়, কাইলি কসমেটিকের জিনিস পাঠায়, আরো কত কিছু পাঠায়, ড্রেস, কত জুতা, জামা, কিসের না অভাব রাখে মানুষ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গুলার। বলতো আর তুই 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 কি করছিস? আচ্ছা কলেজে শোনো, আমার তো পাঠানো কোনো ব্যাপার না, ওয়ান টুর ব্যাপার। কিন্তু আমি যখন পাঠাবো তোমার বাসায় প্রবলেম হবে না? বলবে না যেগুলো কে পাঠাইছে কে না পাঠাইছে? আর আমি নিজেও যে টুকিটাকি জিনিস নিয়ে যাই তাও তো তোমার ভাই সন্দেহ করে। সেটা অবশ্যই ঠিক বলছিস তুই, কিন্তু তারপরেও তোমার তো উচিত তাই না আমাকে এসব গিফট করা। আমি নাহলে লুকায় রাখবো, কাউকে দেখাবো না। তোমাকে কি বলছি ড্যাং ড্যাং করে সবাইকে দেখায় দেখে দিতে? কবে থেকে কাইলি কসমেটিকের সেটটা যাচ্ছে, ওটা দিতেছিস না? আমার কথা বলিস যা। ওকে বাবা, যত দ্রুত সম্ভব দিয়ে দিব। আই লাভ ইউ। তো আমাদের ইয়নমিনরা তো এখানে আই লাভ ইউ টু করতেছে। আর অন্যদিকে আমাদের তেকে বাইকে নিয়ে, কারে করে তো নিলে সবাই টের পাবে, এই জন্য বাইকে করে নিয়ে জাঙ্কুক ঘুরতেছে। তো বাইকে মধ্যে তে আর জাঙ্কুক দূরে দূরে ঘুরতেছে তারা। আর আমাদের জাঙ্কুক ঘুরতে ঘুরতে কি যেন একটা গান গুনগুন করতেছে। দেখা যাক জাঙ্কুক কি গান গাচ্ছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তে বলো তো। ওতে বলো না কেমন হতো। পথ তো শেষ হবে না বুঝলাম, কিন্তু তোমার বাইকের পেট্রোলটা তো শেষ হয়ে যাবে, তখন কি হবে? তখন আমরা বাসায় ফিরতে পারবো না, বুঝছো? আজ এরা খেলে উল্টা পাল্টা গান গাও। হাই রে আমার আনরোমান্টিক বউ। আচ্ছা তে, যদি তোরে নিয়ে আমি বাসায় আর না ফিরি, হুম, কেমন হবে ব্যাপারটা একটু বল তো, ভাবতো একটু। খুব গভীরভাবে চিন্তা কর, যদি না ফিরি, যদি অনেক দূরে চলে যাই তোকে নিয়ে। হ্যাঁ, তারপর দূরে চলে গিয়ে কি করবা? দূরে গিয়ে আমাকে বিয়ে করবা, তাই তো? তুমি এটা কখনোই করবে না, কারণ আমি জানি তুমি তোমার ফ্যামিলিকে অনেক ভালোবাসো। আর ফ্যামিলিকে কষ্ট দিয়ে আমাকে কি পালাই নিয়ে বিয়ে করবা নাকি? যদি এটা অ্যাডভেঞ্চারাস হবে। আসলে একটা জিনিস কি, বাসার মানুষ রাজি না হলে বেশি ভালো হইতো। পালাই নিয়ে যেতাম, একটা জঙ্গলের গাছের উপর বাসা বাঁধতাম, দুইজন টোনাটুনির মতো সংসার করতাম। খুব ইজিলি মেনে নিছে তো, এই জন্য তোমার গায়ে খোসা লাগতেছে, তাই না? আরে না, বউ পাইছে এটাই বড় কথা, খোসা আর খোসা। হ্যাঁ চল আমরা ফুচকা খাই। তো এভাবে আমাদের জাঙ্কুকাতে খুব সুন্দর মোমেন্ট কাটালো, একজন আরেকজনের হাত ধরলো, একজন আরেকজনকে ফুচকা খাওয়াই দিল। তো এভরিথিং মানে খুব সুন্দর একটা মোমেন্ট কাটছিল, দারুণ ফাটাফাটি একটা মোমেন্ট। তো নেক্সটে কি হয় দেখা যাক। তো আমাদের টিয়া জাঙ্কুক একসাথে ফুচকা খাচ্ছিল, সেলফি তুলতেছিল, একটু একটু রোমান্টিক রোমান্টিক মুডেও চলে গেছিল দুইজন। বাট এমন অবস্থায় তের ফোনে বারবার বগম ফোন দিচ্ছিল। তো আমাদের তে বারবার কেটে দিচ্ছিল, কারণ সে মোমেন্টটাকে স্পয়েল করতে চাচ্ছিল না। বাট জাঙ্কুক নোটিস করে যে বগম তাকে ফোন দিচ্ছে বারবার। তো এটা দেখে আমাদের জাঙ্কুক আমাদের টেকে কি বলে দেখি। কি ব্যাপার, ও তোমাকে এতবার ফোন দিতেছে কিসের জন্য? মানে এতবার? আরে ভাই হয় আমার চাচা তো। শালার পুত্র এক্ষুনি ব্লক মারো, এতবার ফোন দেওয়ার মানে কি? এইরকম শেষরা ভাই দেখি কি বললা তুমি? শালার পুত জাঙ্কুক তোমার? হ্যাঁ আমি শালার পুত বলছি। সমস্যা কেন? খুব লাগছে ভাইয়ের জন্য? খুব বেশি লাগছে? জাঙ্কুক বগম আমার বড়, মানে তোমারও বড়। ও তোমার শালা হয় না যে তুমি এসব উল্টা পাল্টা কথা বলবা। ও তোমার সুমন্দি হয়, ঠিক আছে? নিজের মুখের মধ্যে না একটু লাগাম দিও, অতিরিক্ত কথা বলে ফেলো তুমি। লাগাম দিব না? ওকে যা, আমি লাগাম দিব। তুই ফোনে ব্লক করতে পারতেছিস না তো আমারে দে, আমি ব্লক করে দিতেছি। স্টিল এখনো ও তোরে ফোন দিতেছে ভাই, কেন? কি কারণে দিতেছে? ও আমার ভাই, ও আমাকে ফোন দিতেই পারে, এটা তোমার কাছ থেকে জিজ্ঞাসা করে ফোন দিবে ও? সবসময় এরকম উত্তেজনামূলক কথা বলবা না জাঙ্কুক, ঠিক আছে? তুমি যা বলবা আমি তাই শুনবো, মানে তুমি একদম ধরেই নিছো তাই না এগুলা? ধরে নেওয়ার কি আছে? আমি কি খারাপ কোনো কিছু বলি নাকি তোরে? ধরে নেওয়ার কোনো কিছু আছে? ভালোই তো, চাচাতো ভাইয়ের জন্য ভালোই পিরিত উতলায় পড়তেছে। বাহ গুড, আরো কি? হ্যাঁ হ্যাঁ, আমার চাচাতো ভাইয়ের জন্য আমার পিরিত উতলায় উঠবে। কেন তোমার পিরিত উতলায় ওঠে না তোমার ভাই বোনদের জন্য? তাহলে আমার উতলে উঠলে তোমার কিসের সমস্যা বলো? আমাকে জবাব দাও, কিসের সমস্যা? একদম যা পারো তাই শুনে নেই দেখে একদম ভাবছো যা বলবা তাই শুনবো, সবসময় এটাই হবে?
আমার ওরা নিজের ভাই বোন। বগম কি তোর নিজের ভাই বোন? হ্যাঁ, খুব লাগতেছে তো বগমের জন্য। এই তোর ফোন দে, ফোন দে। আমি এক্ষুনি ওরে ব্লক মারবো, তোর সাথে কথা বলতে হবে না। দে ফোন দে। আমার ফোন আমি তোকে দিব না। কি করবি তুই? হ্যাঁ, কি করতে পারবি? রাস্তাঘাটে কি করবি? আমাকে মারবি? আমার সাথে ব্রেকআপ করবি? বিয়ে ভেঙে দিবি আমার সাথে? ভাঙ। আমি কি ভয় পাই নাকি? এই বিয়েটা না শুধু তোমার জন্য ঠিক হয়নি জাঙ্কুক। সেদিন যদি আমি জিহব ভাইকে একটা বারের জন্য বলতাম যে এই বিয়েটা আমি করতে চাই না, আমি তোমাকে চাই না, তাহলে জিহব ভাই পুলিশ ডেকে হোক আর যেভাবে হোক তোমাকে হাসায় টাইনা নিয়ে যাইতো। শুধুমাত্র আমি মত দিছি দেখে এই বিয়েটা ঠিক হয়েছে। সবসময় নিজের জিদ আমাকে দেখাবা না, ভুলা যায় না আমি বাসার একমাত্র মেয়ে। তোমার থেকে জিদ আমার বেশি, ঠিক আছে? আমি আমার মা বাবার একমাত্র প্রায়োরিটি। আমি কি কি করছি বাসায় তো দেখছি ছোটবেলা থেকে। জিনিসপত্র ভাঙা থেকে শুরু করে সব আমিও করতে পারি, শুধু তুমি একা না। তুই এগুলো আমাকে রিভাইজ করাচ্ছিস কেন? কি কারণে রিভাইজ করাইতেছিস? এই বগমের জন্য না? বগমের জন্য? বগমের জন্য না। তুমি সবসময় আমার সাথে এমন করো। কোনো একটা ড্রেস পরতে চলে এটা পরবি না, এটা করবি না, লাল লিপস্টিক দিবি না, চুল ছাড়বি না, টিপ দিবি না, আইলাইনার দিবি না, স্কিন কেয়ার করবি না, বন্ধুদের সাথে ঘুরতে যাবি না। কেন? কিসের জন্য? আমার মা বাবা তো আটকায় না, তাহলে তুই কে আমাকে আটকানোর? তুই আমারে তুই বললি? আমাকে তুই বললি? তুই? আমি তোর হবু হাজবেন্ড তে। তো কি হয়েছে? তুমি আমাকে তুই বলো না, তখন কিছু হয় না? যদি অধিকার তোমার জন্য এক হয়, আমার জন্য একই হতে হবে। আমি কি কখনো তোমাকে বলছি যে তুমি হাতা গোটায় রাখবা না, শার্টের বোতাম খোলা রাখবা না, চুল স্পাইক করে আসবা না, স্টাইল করে হাঁটবা না একদম হিরোদের মতো? আমি কখনো বলছি এগুলা? কয়বার বলছি? বাট তুমি সবসময় আমাকে সব কিছু থেকে আটকাইছো। এখন থেকে আটকাচ্ছ, বিয়ের পর কি করবা তাহলে? মুখে তো ভালোই তোর কথা ফুটছে, সমস্যা কি? ও আচ্ছা, অন্য কোনো রিলেশনশিপে জড়াই গেছিস নাকি একটু টাইমের মধ্যে? হ্যাঁ, তুমি কি সবাইকে নিজের মতো মনে করো? আমি কেন অন্য রিলেশনশিপে জড়াবো? আমি আমাকে খুঁজে পাইছি। তুমি যা বলবা আমি তাই করবো ভেবে নিছো। যা বলবা এখন থেকে যা বলতেছো তাই করতেছি দেখি সবসময় করবো? জি না, আমি তে, ঠিক আছে? আমি আমি যদি তোমার কথা শুনি তাহলে তোমারও আমার কথা শুনতে হবে, আর এটাই নিয়ম। কি শুনবো? কি শুনবো তোর কথা আমি? কি শুনছিস তুই? কি কি শুনছিস আমার কথা? বল, বল আমাকে এক্ষুনি বল। কি শুনি নাই আমি? হ্যাঁ, সব কিছু শুনছি। আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব কিছুর পাসওয়ার্ড আমি তোমাকে দিছি। আমার নাম্বার, আমার ফোন তুমি ট্র্যাকও করো মাঝে মধ্যে। আমার নাম্বার, আমার ফোন চেক করো। আমাকে কি ফোন দেয়? আমি কয়বার চেক করছি তোমার ফোন? আমি কি দেখছি? তোকে তো 24 ঘন্টা আইফোন দেয়, আর সাথে কথা বলিস, একশো একটা গার্লফ্রেন্ড ছিল, তাদের সাথে এখনো কথা বলিস। আমি কি কিছু বলছি কখনো? আসছে আমার সাথে ইয়া করতে? আমি একটা ছেলে মানুষ, আমি কথা বলি এর মানে এটা না যে আমি আয়ুর সাথে কথা বলি। আমার তো অনেক ছেলে ফ্রেন্ড আছে, তাই না? আমারও অনেক মেয়ে ফ্রেন্ড আছে জাঙ্কুক, তাদের সাথে তো আমাকে কথা বলতে দেন না আপনি। আমার ফ্রেন্ড লিস্ট থেকে সবাইকে আনফ্রেন্ড করে দিচ্ছেন। আমাকে কোথাও ঘুরতে যাইতে দেন না, কোথাও কিছু করতে দেন না, কলেজেও যাইতে দিচ্ছেন না। আমার সামনে পরীক্ষা, কলেজে গেলে কি আমি প্রেমে পড়বো না? শোনো জাঙ্কুক, যে যেমন না সে অন্যদেরকে তেমনই ভাবে। তুমি আমাকে যে সন্দেহ করো না, সেটার একমাত্র কারণ তোমার ক্যারেক্টারটাই এরকম। তুমিও মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়াইছো, 101টা প্রেম করে বেড়াইছো, এই জন্য তুমি সবাইকে এটাই ভাবো। কিন্তু আমার লাইফের ফার্স্ট প্রেম তুমি ছিলা, আর তুমি লাস্ট প্রেম হবা আমি এখনো গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, কারণ তুমি যা শুরু করছো আমি চাইলে অন্য স্টেপ নিতে পারি। তুই গ্যারান্টি দিতে পারতেছিস না? অন্য কি স্টেপ নিবি শুনি? শুনি তোর স্টেপগুলো, শুনি দেখি তোর কত কলেজা, তুই কি স্টেপ নিবি? আমি এই মুহূর্তে আমি তোর সাথে কথা বলতে চাচ্ছি না। আমি চলে যাব বাসা, আমার কোনো ব্যক্তিগত ইচ্ছা নেই তোর সাথে কথা বলার। একদম বেশি বেড়ে গেছো না, তাই না? তো আমাদেরকে দৌড় মেরে চলে যাইতে ধরলো, বাট আমাদের জাঙ্কুক তার হাত ধরে তাকে বাইকে বসানোর চেষ্টা করলো, বাট তে বসতে চাচ্ছিল না। এই বাইকে, তোর এই বাইকে আমি বসবো এটা সম্ভব না। তোর সাথে আমি বাসায় ফিরে যাচ্ছি না, তুই একা যাবি আর আমি একা যাবো। তো এটা বলে আমাদের তে জাঙ্কুকের বাইকে কন্টিনিউয়াসলি লাথি মারা শুরু করলো, আর একদম খুব জিদ দেখানো। কারণ তোমরা জানো তে অনেক বেশি জিদি, এই কয়েকদিন জিদ দেখায়নি মানে তাই না যে সে জিদি না। আচ্ছা, তোর ফোনে বগমের ফোন আসার পর থেকে এরকম চেঞ্জ হয়েছিস না? আমি চুপ, তুই চুপ, চুপ, তুই চুপ, তুই কোনো কথা বলবি না। তুই ভেবে নিস না মেয়েরা কমজোর হয়, ঠিক আছে? তোর এই ফোন আজকে আমি শেষ করব। আজকে তোর ফোনের আমি, দে ফোন দে, না ফোন দে, ফোন দে আমাকে। তো আমাদের জাঙ্কুক ফোনটাকে নিয়ে তেল ফোনটাকে আছাড় মারলো। আর এটা দেখে আমাদের তেকি চুপ থাকার বান্দি, সে জাঙ্কুকের পকেট থেকে কেড়ে ফোনটা নিয়ে জাঙ্কুকের ফোনটাও আছাড় মারলো। ঠাস! তুই আমার ফোন ভাঙলি কেন? তুই আমার ফোন কেন ভাঙলি বল আমাকে, বল।
তুই আমার ফোন কেন ভাঙছিস? কোন অধিকারে? তুই কিনে দিছিলি আমাকে ফোন? এটা আমার বাবা মা দিছে। আমি তোর আইডিয়া নেই আমি এই পর্যন্ত কতগুলো ফোন ভাঙছি, যেখানে আমার বাবা মা আমাকে কিছু বলে না, কোনটা পরবো কোনটা পরবো না, কি করব না, আমার ফ্রেন্ড লিস্টে থাকবে কি থাকবে না, সেখানে আপনি বলার কি? জাস্ট বিকজ আপনি আমার ফিয়ন্সে, আমার উড বি হাজবেন্ড, তার মানে এই না আপনি, আর আপনি যদি আমার হাজবেন্ড হয়েও থাকেন, আপনি আমার হাজবেন্ড ফিউচারে যখন হবেন, তার মানে কি আপনি যা বলবেন আমি তাই শুনবো? জি না, ভুলে যাও না জাংকুক, আমি আমার মা বাবার একমাত্র মেয়ে। আমার জিদ তোমার থেকে আরো বেশি গুণ। তুমি তো তোমার বাবা মার 3 মাত্র সন্তানের একটা, তাও আবার মেজো, আর আমি একমাত্র। আমিও দেখাই দিব কি পারি। তো এটা বলে আমাদের তে দৌড় মেরে রিক্সা নিয়ে চলে গেল। রিক্সা নিয়ে চলে যাওয়ার পর আমাদের জাংকুকও পিছে পিছে বাইক নিয়ে তে রিক্সার পিছনে পিছনে যাচ্ছিল। তে কোনো রকম ভাবে জাংকুকের দিকে পিছনে তাকাচ্ছিল না, সে গিয়েই আগে রিক্সা ভাড়া দিয়ে দৌড় মেরে তার ঘরের ভিতর ঢুকে গেল, পিছনে তাকাইলো না এবং ঢুকেই চিল্লাচিল্লি করতে লাগলো তার মায়ের সাথে। আম্মু, মা, আমি আমার রুমে যাচ্ছি। আমার রুমে যে কেউ আসুক, নো ম্যাটার কে, যেই আসুক না কেন, আমার রুমে যাতে ঢুকতে না পারে, আর কাউকে আসতে দিবে না আমার রুমের সামনে। ইভেন তুমিও যদি আমার রুমের সামনে এসে আমার দরজা নক করো, আমি কুরুক্ষেত্র শুরু করে দিব। কিন্তু আমি বলে দিলাম, আমার মেজাজ খারাপ করবা না তোমরা, কেউ কেউ আমার পিছে পিছে আসবা না। তো আমাদের তে তার রুমে গিয়ে তাড়াতাড়ি করে দরজা লাগাই দিল, আর এদিকে জাংকুক তাড়াতাড়ি তেদের রুমে মানে তেদের বাসায় ঢুকে গেল, কারণ ও জাংকুক বুঝতে পারছে যে তে অলরেডি ফুলে গেছে। আম্মু, তে কই? অনেক হনহন করে চলে আসছে। ওকে ওর রুমে? আমি একটু যাই ওর রুমে, ঠিক আছে? ওর সাথে একটু আমার কথা আছে। মানে না না না, ওর রুমে যাস না, ও ফুলছে, আবার ফুলছে। এই এই মেয়ে যদি খেপে, এই মেয়ের জীবনে আটকানো যায় না। তুই জিদ দেখাইছিস না ওর সাথে? আল্লাহ, এদের কি হবে না? দুইজনই একজনের উপর আরেকজন শোয়াশের, এদের ভবিষ্যতে কি হবে? আমার মাথা ঘুরাইতেছে, আমার মাথা ঘুরাইতেছে। তো এরপর আসলে কি হবে? জাংকুক যদি হয় জেদি, তাহলে তে তো আরো ডাবল জেদি, কারণ তে একমাত্র মেয়ে। তো আজকে তের জেদ তোমরা দেখতেই পারলা, তে কিন্তু অনেক জেদ। আরেকটা কথা, অলরেডি তের রুমে জিনিসপত্র ভাঙাভাঙির শব্দ স্টার্ট হয়ে গেছে। আল্লাহ জানে জাংকুক কি রাগ ভাঙাইতে পারবে না এটা চলবে।